হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আপনাদের মাঝে একটা গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সেট অফ ফাংশন অধ্যায় থেকে দুইটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম টপিকসটা হলো সংযোগ সেট ও সেট। আমরা যদি এটা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা কোনো দিনও এটা ভুলবো না। এটা একটা মজার অধ্যায়। আমরা খুব সুন্দরভাবে দুলেটা পড়ি, অনেক মজা পাবো। আজকে আপনাদের এই মজার অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি এবং অত্যন্ত সহজ। আপনি একটু মাথা কাটান, আপনার অবশ্যই এটা পেয়ে যাবেন। আমি কথা বাড়াতে চাচ্ছি না, আর এখন আমি আপনাদের মূল বিষয়ে যাই। আমি প্রথমেই আপনাদেরকে সংযোগ সেটটা নিয়ে কথা বলতে চাই। সংযোগ সেট কোনটা? সংযোগ সেট হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত, সেটাকে সংযোগ সেট বলে। দুই বা ততোধিক। আচ্ছা, আপনারা তো সেটের জানেন। সেট হলো কিছু সংখ্যাকে যেমন 1, 2, 3, 4কে সেকেন্ড ব্র্যাকেট, আমরা তো সেকেন্ড ব্র্যাকেট চিনি সবাই নাকি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখা। এটা হলো একটা হলো সেট। এই সেট আছে অনেক ধরনের। তার মধ্যে আছে সংযোগ সেট, সার্বিক সেট, অনেকগুলো সেট আছে, পূরক সেট আছে। হ্যাঁ, আমরা এই সব সেটের মধ্যে আমরা দুইটা সেটকে আজকে নিশ্চিত সেট আছে, আমরা সংযোগ সেট ও সেট বুঝবো। মানে আমি কিছুক্ষণ আগে সংযোগ সেটের সংজ্ঞা দিয়েছি। সংযোগ সেট হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত দুই বা ততোধিক, সেটাকে আমরা সংযোগ সেট বলবো। আমরা যদি আরও ভালো ক্লিয়ার করতে চাই তাহলে আমরা যদি আমাদের খাতায় লিখি যে সংযোগ সেটে আমরা একটা সংযোগ সেট লিখি। মনে করেন এ দিয়ে আমরা 3, 4, 5, এটা একটা সেট, কিন্তু এই সেটটা কিন্তু পরিপূর্ণ হয় না। আমরা যে পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ না করবে সে পর্যন্ত কিন্তু সেটা পরিপূর্ণ সেট হবে না, সেট বলে বিবেচিত হবে না। আমরা একটা সেট নিয়েছি, আমরা যেহেতু সংযোগ সেট নেব, তার সাথে আমরা আর একটা সেট নিই। এটা একটা এ সেট, একটা বি সেট নিই। বি সেট নিতে গেলে ধরেন আমরা 1, 2, 1, 3, 4, 5 আছে, আমরা 4, 6, 8 নেই। আচ্ছা, তার আগে বলতে চাই সংযোগ সেট, আমরা সংযোগ সেটকে কী দ্বারা প্রকাশ করব? ধরুন সংযোগ সেট এই দুইটা একটা সেট, কিন্তু এই সংযোগ সেট আমরা কীভাবে বুঝবো যেটা সংযোগ সেটে আমরা একটা সাধারণ সেট, এটা সংযোগ সেট আমরা কীভাবে বুঝবো? কোনো সমস্যা নাই, সেটা বোঝার একটা উপায় আছে। ধরেন এ ও বি সেটের সংযোগ সেট কেমন হবে যদি আমরা এটা একটু ভেবে দেখি। আচ্ছা, সংযোগ সেট আপনারা দেখতে পাচ্ছেন এ ও বি সেটের সংযোগ সেট কেমন হবে। সংযোগ সেট আমরা যদি এটা দেখাতে চাই, সংযোগ মানে দুইটারই একটা সংযোগ থাকবে। আরও যদি ভালো করে বোঝাতে চাই, আমরা অনেক অঙ্ক করেছি এর আগে। ধরেন এটা একটা সেট, এটা একটা সেট, সেটের মধ্যে সংযোগ। আচ্ছা, আমরা আগে চিহ্নটা দ্বারা বুঝাই আপনাদের। আচ্ছা, এ ও বি এর সংযোগ। আচ্ছা, সংযোগ সেটের চিহ্নটি হলো এইরকম দিয়ে বি। এটা মূলত দেখা যাচ্ছে কার মতো?
ইউ এর মতো আমরা ইংরেজি শব্দ ইউ, কিন্তু এটা সেখানে ইউ এর মতো না, ইউ এর মতোই কিন্তু ইউ না, এটা হবে এমন। এটা হলো সংযোগ সেটের চিহ্ন। আমরা যদি অঙ্কটাতে লক্ষ্য করি, দেখেন, আচ্ছা, এ সংযোগ সেট বি, আমরা এখানেও লিখি 3, 4, 5 দিয়ে আমরা সেট প্রকাশ করলাম। তারপরে এই যে সংযোগ সেটের চিহ্ন, আমরা তারপরেরটাও লিখে দেব 4, 6, 8। এখন দেখেন সংযোগ সেট সূত্র, আমরা সংজ্ঞাটা কি পড়েছি? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত, সেটাকে সংযোগ সেট বলে। 2 বা ততোধিক মানে এই দুটা নিয়ে গঠিত। আমরা যদি দেখাতে চাই, আচ্ছা, আমরা যা আছে তুলে নিলাম 3, 4, 5, আবার এখানে আছে 4, 6, 8, আমরা সেট প্রকাশ করি। আচ্ছা, এখন দেখেন, আপনি কি ধরেন আপনি একটা মানুষ সাপোজ ধরেন আপনি একটা মানুষ, একসাথে কি আপনি 2 জায়গায় থাকতে পারবেন? ধরেন এখন আপনাকে যেতে হবে একটা বাজারে, আপনি মানুষই একজন, আপনি এখন জানেন একটা বাজারে অন্য একটা জায়গায় আপনাকে যেতে হবে, আপনি একসাথে 2 জায়গায় যেতে পারবেন? অবশ্যই পারবেন না। আপনি একলা মানুষ, এক জায়গায় যেতে পারবেন। এখন দেখেন, এটাও একজন মানুষ, এটাও একলা মানুষ, সে 2 জায়গায় কেমনে থাকে? 2 জায়গায় আছে, ঠিক আছে, 2 জায়গায় আছে, কিন্তু একটাই এর মধ্যে দুই ভাবে কেমন হয়? এটা কি অস্বাভাবিক না? এখন দেখেন 3, আমি 2 জায়গায় তো অনেক, মানে একসাথে তো 2 জায়গায় থাকতে পারবো না। পারবো কি? অবশ্যই আমাকে এক জায়গায় থাকতে হবে। আমি এই একটা নিলাম, তারপর যা আছে 5, 6, 8, তারপরে যা আমরা প্রকাশ করলাম, এই যেটাই হলো অ্যান্সার। আমরা কিন্তু একসাথে 2টা 4 লিখতে পারবো না। আপনি ধরেন এখানে 6 আছে, এখানে 5 আছে, তাহলে কি করব? এখানে ধরেন আমরা 3 আছে, 3, প্রথমটা হুবাহু তুলে নেব 3, 4, 5, 6। এখন দেখেন 4, একবারে 4 আছে, 4কে আমরা নিয়েছি, হ্যাঁ, তাহলে আর নেওয়ার কোনো দরকার নাই। 6 আছে, অবশ্যই আছে, তার 6 নেওয়ার কোনো দরকার নাই। 8 আছে এর মধ্যে, 3, 4, 5, 6, 8 নাই, তাহলে আমরা 8 নেব। তার কি আছে 5, 3, 4, 5 আছে, তাহলে আমরা নেব। তাহলে তো আমাদের নেওয়া শেষ। এটাই হলো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমরা অন্যটা নেব। আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। আমরা সেট নিয়ে এটা করতে গেলে আমরা দেখব এর সংজ্ঞা কী। আমি আপনাদের বেসিকটা নিয়ে আগে করাই, জায়গা একটু অল্পই আছে, অমনি একটা আপনাদের একটু বেসিক দিই, ধারণা দিই। এখানেও আমরা যদি সংজ্ঞা পড়তে যাই, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদানকে নিয়ে গঠিত সেটকে সেট বলে। আচ্ছা, 2 বা ততোধিক আমরা প্রথমে বুঝবো তাই যে সেটটা কি। সেট আমরা ওখানে দেখেছি সংযোগ সেট চিহ্ন বুঝেছি ইউ এর মতো, কিন্তু এই সেটের চিহ্নটা কেমন হবে? সেট যদি দেখতে চাই, তাহলে
আমাদের প্রথমে ধরেন আমরা দুইটা অক্ষর নিলাম, পি ও কিউ। আর সেট কেমন হবে? আচ্ছা, এখন আপনারা দেখেন সেটটা কেমন হতে পারে। আমরা উপরে দেখেছি সংযোগ সেটের চিহ্ন ইউ এর মতো, এটার চিহ্ন হবে হলো দেখেন আপনারা তো এন দেখেছেন, ছোটাতে এন দেখেন না, এই যে এন, ছোটাতে অবশ্যই আপনারা দেখেছেন। এখন আমরা দেখব এন, আমরা খুব এনই, শুধু একটু পার্থক্য, এই যে এন আমরা এমন দিই না, আমরা এটা দেব না, শুধু এবার দেব। এটা হলো সেটের চিহ্ন। আচ্ছা, আমরা এই পি কিউটা লিখে দেখাই। পি সেটের চিহ্ন দিয়ে কিউ, কি খুব সহজ না? খুবই সহজ। আপনারা একবার ভিডিওটা দেখলেই পেরে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা সেটটা কিছুক্ষণ আগে দেখলাম, এখন আমরা একটা সমাধান দিয়ে দেখব সেট আসলে সমাধানটা কি হতে পারে। আমরা দেখলাম আগে আমাদের বেসিক বুঝলাম পি ও কিউ দিয়ে আমরা পি নেব, কিউ সমান দিলাম ধরেন 3 4 5 6, এমন একটা সেট আছে। আবার কিউ ধরতে গেলাম, কিউ সমান দিলাম, কিউ সমান ধরেন 2 4 6 8, হ্যাঁ একটা দিলাম। আমরা কি দেখেছি, আমরা বেসিকটা কি দেখেছি, সেটের চিহ্নটা কেমন হবে। এই যে দেখেন, আবার আপনারা দেখেন সেটে কী হতে পারে। এখন আমরা সংযোগ সেটের মতো লিখে দেব 4 5 6, তারপরে এই যে চিহ্ন দেব। আমার হাতের লেখা একটু ভালো না তো, তাও বোঝা যায় একটু মনে হয়। আপনাদের হাতের লেখা ভালো করবেন, আমি অনেক চেষ্টা করছি, পারিনি, কিন্তু চেষ্টা আমার আগের থেকে করলে হয়তো ভালো হয়ে যেত, কিন্তু পারিনি। দেখেন আমরা টপিকে চলে যাই, আমরা এটাও লিখেছি। এখন ধরেন আমরা ওই জায়গায় সংযোগ সেটের বেলায় কমন আনকমন সবগুলো কিন্তু নিয়ে অবশ্যই নিয়েছি। এখানে কি হতে পারে, অর্থাৎ সংযোগ করছি, সবগুলোর সাথে সংযোগ করছি, এটাই দেখেন কি হতে পারে। সেটের সঙ্গে কী আসছিল, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান। আর সাধারণ উপাদান মানে দুই জায়গার মধ্যে একটা কথা, সহজ কথা বলতে গেলে আমরা নির্ণয় করবেন। ধরেন আপনাদের বলছে যে সেটে বা পি নিউন কিউ আর ই বাই করো, পি সেট কিউ আর, মানে এটা বাই করতে বলছে আর কি। আপনারা দেখবেন যে এটা দিলেই বলবেন সেট, আর সেটের একটাই হলো এই যে দুইটাই দেখছেন সেট, এই দুইটার মধ্যে কমন কোনগুলো। আচ্ছা, আমি কমন ধরতে চাই, 3 আমার 3 আছে, নাই 4 আমাদের 4 আছে, এই যে আছে, আমরা তাহলে একটা 4 নেব। 5 নাই, 6 2 4 6, এই যে 6 আছে, 6 নেব। তারপরে এখানে 8 আছে, এর মধ্যে 8 আছে, নাই, আমরা যেগুলো কমন শুধু সেগুলো নেব। এই যে হয়ে গেল আমাদের, এটা কি হয়েছে? এটা কিন্তু হয় নাই, এমন লিখলে ডাইরেক্ট কাটা দেবে। আমরা কিন্তু এই যে আমাদের এটাই হলো মূল, এটা আমাদের দিতেই হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। ধন্যবাদ সকলকে। দুইটা টপিকস নিয়ে কথা বললাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।